আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই। মানে সুলভ করেন, আমার বাল করেন না, সুলভ করেন। তুই যে কথাগুলা কইলি সে তো শুধু কথা বলতেছে, আর মিয়া তুমি কি করলা? একেবারে ধরাই দিলা। খুব অন্যায় হয়েছে। কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে মানবতার ফেরিওয়ালা এভাবে কট খাবে। যার যার কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়, যা এখন আফ্রিদি টের পাচ্ছে। এই তহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার লুক মানে তাদের শরীরের কাপড় চোপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত। পুরো আল্লাহ নিচে চলুন, কথা সত্য। আমাকে বলো আমার ক্ষমতা কে? আমাকে বলো আমার ক্ষমতা কে? তুই বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে। ক্ষমতার দাপট যে চিরদিন থাকে না, আবারও তা প্রমাণ হয়ে গেল। এডিটের মায়েরে বাপ খ্যাত স্বপন আহমেদ নিজের ভুল স্বীকার করেও আফ্রিদির অত্যাচার থেকে রেহাই পান। এবং আন্টির কাছে আমি মাপ চাইতেছি। আঙ্কেল এবং আন্টি যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে মাফ করে দাও। শুধু স্বপন আহমেদ নয়, আফ্রিদির অত্যাচারের শিকার হয়েছিল সায়েম আহমেদ। বলো কি, তুমি সত্যি বলছো? একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায়। তাকে ডিবি অফিসে তুলে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা টর্চার করা হয়। আমি 500 টাকা নিয়ে আমি চলে যাব। টাকা 500 টাকা। যে প্রশাসনকে এক সময় হাতের মুঠোয় নিয়ে চলছিল, আজকে সেই প্রশাসন তাকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। আজকে তোমার ক্ষমতা কোথায়? পুলিশ কেন ডিম থেরাপি দিচ্ছে তোমার পাছায়? অনেকেরই তো আবার দরদ উতলায় উঠতেছে। বলো কি, তুমি সত্যি বলছো? উঠবে না আবার? মানবতার ফেরিওয়ালা বলে কথা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অন্যজনের ঘর লুট করে নিয়ে এসে মানবতা দেখানোর আসল চিত্র আজকে জনগণের সামনে প্রকাশ হয়ে গেছে। ঠিক বলেছ। পাপ যে তার বাপকেও ছাড়ে না, এই কথাটা মাথায় রাখো। এসব কি বলছেন আপনি? না হলে মানবতার ফেরিওয়ালার মতো অবস্থা তোমারও হবে।